আপনারা শক্তি চর্চা না করে শক্তি ফেরত পাবেন না। আর যারা বহুদিন ধরে শক্তি চর্চা করেনি তারা আমাকে এসে বলে আমি তো ব্যায়াম করতে পারি না, মানে ব্যায়াম করার মতো অবস্থা নেই এখন। তা না পারলে এখন কীভাবে হবে? এখন আপনি হাঁটতে পারেন না, তা এখন কীভাবে হবে বলেন? এখন যদি আপনি বলেন যে আমি কিছুই নিয়ম মানতে পারি না, তো তাহলে তো আপনি আর উপায় নেই, আপনি নিরুপায়, এবার রুগীই থাকবেন সারা জীবন, নাকি বুঝেন নাই? তো অনেকে মনে করে ডাক্তারের কাছে গেলে শক্তির ওষুধ দেবে, শক্তির ভিটামিন দিবে, শক্তির স্যালাইন দিবে। বিশ্বাস করেন, আপনারা তো অনেক ট্রাই করছেন যে ওটা সাময়িক হয়তো একটু আপনার ভালো লাগবে, মানসিক একটু আরাম পাবেন, কিন্তু আপনার কি পুরা শক্তি ফেরত আসে কোনো দিন? এই রকম হয়েছে? তাইলে এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যত দেরি করব তত বিপদে পড়ব। তাই একটা লোক মাত্র 20 বছর অনিয়ম করেছে, এখন নিয়ম মানে, সে যতটা নিরাপদ। যার যত বেশি দিন অনিয়ম হয়েছে, যত বেশি ওষুধ খাইছে, ততই তার অবস্থা খারাপ। তা একটা সময় সে চেষ্টা করলো আর পুরো আগের মতো হতে পারবে না, কারণ বয়স বেড়ে গেছে, তারপর এত বছর ওষুধ খাইছে সেটার ক্ষতিগুলো রয়ে গেছে, তারপর এত বছর অনিয়ম করছে সেটার ক্ষতি রয়ে গেছে। হ্যাঁ, ওগুলা তো তাকে ছেড়ে যাবে না। এখন 50 বছর সিগারেট খাইছে, এখন ছাড়ছে, কিন্তু সিগারেট তো তাকে ছেড়ে যায়নি। এই 50 বছর সে যে ক্ষতি করছে সেটা তো শরীরে রয়ে গেছে। 50 বছর রাত জাগছে সেটা তার শরীরে রয়ে গেছে। 50 বছর ব্যায়াম করেনি, হ্যাঁ, তারপর সয়াবিন তেল খাইছে, সব শরীরে রয়ে গেছে। তো এইটাও আপনাদের মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। তাহলে আপনারা দেখবেন যে যদি নিয়ম মানতে পারেন এবং মানার পর যদি দেখেন যে আগের চেয়ে একটু ভালো লাগে, তাইলেই যথেষ্ট। তাহলে এইভাবে মানলে কিছুদিন পর আরও ভালো লাগবে, কিছুদিন পর আরও ভালো লাগবে, কিছুদিন পর আরও ভালো লাগবে, এবং একটা সময় একদম ভালোই লাগবে, আর খারাপ লাগবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।